ফোরাত নদী একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নদী। হাদিসে কিয়ামতের আগে সংঘটিত বিভিন্ন বড় ও ছোট আলামতের কথা উল্লেখ করা হয়েছে। এসব আলামতের একটি হল মধ্যপ্রাচ্যের ফোরাত নদী শুকিয়ে গিয়ে স্বর্ণের পাহাড়ের প্রকাশ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই ফোরাত নদী শুকিয়ে যাবে আর এর থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে। যে ব্যক্তি সে সময় উপস্থিত থাকবে সে যেন এর কিছুই গ্রহণ না করে। বুখারী ৭১১৯। আরেকটি হাদিসে আছে, কিয়ামত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। মানুষ তা নিয়ে যুদ্ধে লিপ্ত হবে এবং প্রতিটি দলের শতকরা ৯৯ জন মারা যাবে। তাদের প্রত্যেকেই বলবে, হায়, আমি যদি বেঁচে যাওয়া ব্যক্তিটি হতাম। মুসলিম ২৮৯৪। ইসলামী স্কলারদের মতে এ হাদিসের ভবিষ্যৎবাণীকে কয়েকভাবে ব্যাখ্যা করা হয়েছে। শাইখুল ইসলাম তাকি উসমানী বলেন, ফোরাত নদীর স্বর্ণের পাহাড় দুই অর্থে হতে পারে। এক, নদীর স্থানে একটি পাহাড় উঠবে যেখানে স্বর্ণের খনি থাকবে। দুই, নদীর তলদেশে প্রচুর স্বর্ণের মজুদ উন্মোচিত হবে। তাকমিলাতু ফাতহিল মুলহিম, খণ্ড ১২, পৃষ্ঠা ২২৮। কিছু গবেষক হাদিসের এই স্বর্ণকে কালো স্বর্ণ অর্থাৎ তেলের রূপক অর্থে উল্লেখ করেছেন। তবে মুহাদ্দিসগণ এরূপ ব্যাখ্যার বিরোধিতা করেছেন, কারণ হাদিসে জাহাব শব্দটি সরাসরি স্বর্ণ বোঝাতে ব্যবহৃত হয়েছে। সাম্প্রতিক সময়ে ফোরাত নদীর পানির স্তর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যা তুরস্ক, সিরিয়া ও ইরাকের মধ্যে বাঁধ নির্মাণ ও পানির ব্যবহারের কারণেও হতে পারে। তবে নদীর স্বর্ণের পাহাড় প্রকাশের আলামত এখনও পূর্ণরূপে দেখা যায়নি। স্কলার ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ বলেন, এই ঘটনা ইমাম মাহদীর আগমনের ঠিক পূর্বে সংঘটিত হবে। ফোরাত নদী শুকিয়ে স্বর্ণের পাহাড়ের প্রকাশ একটি বড় আলামত হলেও এটি এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। মুসলিম উম্মার উচিত হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা ও বিভ্রান্তি এড়িয়ে সৎকর্মে মনোযোগ দেয়া। আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।